হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস শহরের একজন গভর্নর নিয়োগ করলেন এক সাহাবীকে, হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিমস শহর বড় শহরের দায়িত্ব দিয়ে তাকে সেই শহরে পাঠিয়ে দিলেন, যে শহরের পুরা দায়িত্ব, এই শহরের খলিফা, এই শহরের বাদশা তুমি, এই শহরের সমস্ত দায়িত্ব তোমার কাছে। তো হিমস শহরের গভর্নর বানিয়ে তাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে কিছুদিন পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস শহরে তলব করলেন যে হিমস শহরের ভিতরে যত দরিদ্র ব্যক্তি আছে, যত দরিদ্র ব্যক্তি আছে, দরিদ্র ব্যক্তিদের তালিকা একটা লিস্ট আমার সামনে উপস্থিত করো, তাদেরকে রাষ্ট্র থেকে সহযোগিতা করা হবে। তো যখন হিমস শহর থেকে তালিকা, দরিদ্রদের তালিকা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত করা হলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্রদের লিস্ট লিখতেছেন। হঠাৎ দেখেন একটা লেখা আছে সাঈদ ইবনে আমির। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে এই সাঈদ ইবনে আমির কে? তখন তারা বলতেছে তিনি হচ্ছেন আমাদের দেশের গভর্নর, তিনি আমাদের দেশের সবচেয়ে বেশি গরিব। সুবহানাল্লাহ। একজন শহরের গভর্নর, একটা দেশের গভর্নর, সে নাকি ওই দেশের সবচেয়ে গরিব। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন যে আমার রাজ্যের ভিতরে এমন শাসক আছে যে এত গরিব, যে এত ইনসাফ করে, আমি তাকে দেখে আসি। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবায়ে কেরাম নিয়ে হিমস শহরে গেলেন যে আমার সাঈদ ইবনে আমিরকে আমি দেখে আসি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিমস শহরে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হিমস শহরের যত মানুষ খলিফাকে দেখার জন্য বের করেছে, বিশাল এক সমাবেশ হয়ে গেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে উদ্দেশ্য করে বলতেছেন, ও হিমস শহরের জনগণ, তোমাদের কাছে আমি যে খলিফা বানিয়ে পাঠিয়েছি, তোমাদের এই দেশের, এই শহরের দায়িত্ব দিয়ে যাকে পাঠিয়েছি, তার সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলো। তো হযরত সাঈদ ইবনে আমির গভর্নরকে পাশে রেখে জনগণের কাছে অভিযোগ চাইতেছেন। তো জনগণ বলতেছেন এই সাঈদ ইবনে আমির সম্পর্কে আমাদের তিনটা অভিযোগ আছে। এক নম্বর অভিযোগ হলো আমাদের দেশের গভর্নর, উনি সকালবেলা দেরি করে আমাদের সাথে সাক্ষাৎ করে, মাঝে মাঝে অনেক দেরি করে আসে, সকালবেলা আমরা তাকে পাই না। দুই নম্বর অভিযোগ, আমাদের দেশের শাসক, তাকে আমরা মাগরিবের পর পাই না। আর আমাদের দেশের গভর্নরের সম্পর্কে তিন নম্বর অভিযোগ হলো সপ্তাহে একদিন তিনি আমাদের সাথে সাক্ষাৎ করেন না, এক দুপুর চলে যায়, তিনি আমাদের সাথে কথা বলেন না। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে বললেন, হে সাঈদ ইবনে আমির, তোমাকে আমি রাষ্ট্রের গভর্নর বানিয়ে পাঠিয়েছি, জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তোমার কি জবাব? হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনগণ আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, সকালবেলা আমি দেরি করে জনগণের সামনে আসি, সকালবেলা খুব তাড়াতাড়ি আসতে পারি না, মাঝে মাঝে দেরি হয়ে যায়। এর কারণ হলো আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, আমার স্ত্রী একা মানুষ, পরিবারের সদস্যদের জন্য খাবার রান্না করতে অনেক দেরি হয়ে যায়। আমার স্ত্রী খাবার রান্না করে, তার সাথে আমি খাবার রান্নায় সহযোগিতা করি, সহযোগিতা করতে করতে আমার দেরি হয়ে যায়। হিমস শহরের গভর্নর, যেটা সিরিয়ার একটা এলাকা, যে দেশের বাণিজ্য অনেক, ওই সময় বর্তমান আমেরিকা যেমন একটা বিশাল উন্নত রাষ্ট্র, ওই সময় হিমস নগরী এরকম উন্নত রাষ্ট্র ছিল। তো উন্নত রাষ্ট্রের যারা বাদশা, উন্নত রাষ্ট্রের যারা ক্ষমতাধর, তারাও তো অনেক ধনী হয়, ঠিক কিনা বলেন? কিন্তু সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস শহরের গভর্নর হওয়ার পরে তার বাড়িতে কোনো কাজের লোক নাই, স্ত্রীর সাথে তিনি সহযোগিতা করেন। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনগণ আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমি সপ্তাহে একদিন তাদের সামনে আসি না, দেরি করে আসি। কারণ হলো আমার শরীরের ভিতরে যে জামা দেখতে পাইতেছেন, এই জামা ছাড়া আমার আর কোনো জামা নাই, এই এক সিট জামাই আমার আছে। সপ্তাহে একদিন আমি এই জামা ধুয়ে দিই, ধুয়ে দেওয়ার কারণে শুকাইতে শুকাইতে দেরি হয়ে যায়, এজন্য তারপর শুকাইলে আমি পরিধান করে তারপর জনগণের সামনে আসি, এজন্য আমার দেরি হয়ে যায়। জনগণ আমার সম্পর্কে অভিযোগ করেছে, রাত্রিবেলা আমি তাদের সাথে সাক্ষাৎ করি না, রাত্রিবেলা আমি তাদের অভিযোগ শুনি না। তার কারণ হলো আমি সারাদিন রাষ্ট্রের কাজ করি,
আমি আমার সময়কে 2 ভাগ করেছি। সারাদিন আমি রাষ্ট্রের কাজ করি, জনগণের কাজ করি, কিন্তু রাতটা আমি আল্লাহর ইবাদতের জন্য আলাদা করে রেখেছি। সারাদিন আমি রাষ্ট্রের কাজ করব, আর সারা রাত আমি আমার মালিকের ইবাদত করব। এমন শাসক ছিলেন তারা। এমন ন্যায় বিচারক শাসক যারা, তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে তাদেরকে সিংহাসনে বসে জান্নাতের খাবার দিয়ে তাদেরকে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে, তাদের যৌবন বয়সটাকে আল্লাহ তাআলার ইবাদতে কাজে লাগিয়েছে। আমাদের যুবকরা আজকে বিভিন্ন অফার পেয়ে, দুনিয়ার বিভিন্ন অফার পেয়ে তারা আল্লাহকে ভুলে গেছে।